আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমি আলোচনা করব সিভিল সার্জনের কার্যালয়ে স্বাস্থ্য সহকারী পদের বেতন এবং এর কাজ কি আর এটার পরীক্ষা পদ্ধতি। তার আগে আমি বলছি যে যে কোনো সরকারি চাকরির নির্ভরযোগ্য তথ্য পেতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এবার আসা যাক যে স্বাস্থ্য সহকারী এর কাজ কি। এটা আপনার স্বাস্থ্য সহকারীর একটা হিউজ পরিমাণ পদে নিয়োগ হয়ে থাকে সব সময়। আর এটাতে কাজ হচ্ছে আপনার নিজ জেলায় ইউনিয়ন পর্যায়ে আপনাকে কাজ করতে হবে। ইউনিয়ন পর্যায়ে মা ও শিশু এবং মেয়েদের টিকাদান এবং বাচ্চাদের বা শিশুদের পোলিও খাওয়ানো, বিভিন্ন বিষয়ক স্বাস্থ্য সেবা দেওয়া, এই মাঠ পর্যায়ে আপনাকে এই কাজটি করতে হবে। আর এর বেতন এটা হচ্ছে ১৬তম গ্রেডের একটি চাকরি। আর এখানে ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা আপনার গ্রেড। আর এখানে আপনি শুরুতে ৯,৩০০ টাকা বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা, বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, শিক্ষা ভাতা, দোলাই ভাতা বা টিফিন বা নাস্তা ভাতা সহ আপনি শুরুতে আপনি ১৭,২৭০ থেকে ১৯,১৩০ টাকা পর্যন্ত পেতে পারেন। এখানে এটা পাওয়ার পরে থেকে আপনাকে সবকিছু মিলিয়ে কিছু যোগ বিয়োগ করে প্রায় ১৫,৫০০ থেকে ১৭,৫০০ টাকা আপনার হাতে আইসা পৌঁছাবে। আর এটার পরীক্ষা পদ্ধতি এখানে ম্যাক্সিমাম লিখিত পরীক্ষা ৭০ মার্কের লিখিত পরীক্ষা হয়ে থাকে, আর ৩০ ভাইভা হয়ে থাকে। আর যদি প্রার্থী বেশি হয় তখন ক্ষেত্র বিশেষে এমসিকিউ হতে পারে। এমসিকিউ হলে ৮০ মার্কের এবং ২০ মার্কের ভাইভা হবে। আর এই দুইটাই আপনাকে প্রস্তুতি নিতে হবে, কিন্তু লিখিত পরীক্ষা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। আর ক্ষেত্র বিশেষে বললাম, ক্ষেত্র বিশেষে আপনাকে এমসিকিউ পরীক্ষা হয়তো বসতে হতে পারে। আর এই দুইটা ধাপে আপনাকে ভালোভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে। এই মুহূর্তে প্রায় ২টি জেলায় আপনার সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি চলছে। যেমন নওগাঁতে প্রায় ৯৬টি পদ রয়েছে, ৫ই ফেব্রুয়ারি পর্যন্ত শেষ ডেট। আর মাদারীপুরে রয়েছে প্রায় ৫৫টি পদে, ৮ই ফেব্রুয়ারি পর্যন্ত এর শেষ। এবং অন্যান্য জেলাতেও আপনার নিয়োগ আবেদন শেষ হয়েছে এবং এখন পরীক্ষা নেওয়ার পালা। যে কোনো সময় পরীক্ষা প্রকাশিত ডেট প্রকাশিত হতে পারে। আর ডেট প্রকাশিত হওয়ার সাথে সাথে আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করব। আর এই বলে আমি বিদায় নিচ্ছি। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে সাথেই থাকবেন। ধন্যবাদ।